টিসিবির যে কসকোর দোকানগুলি ছিল, আমি নিজেও ছোটবেলায় রেশন কার্ড নিয়ে এবং ন্যায্য মূল্যের দোকান থেকে তখন সাবান পাওয়া যেত, ম্যাচ পাওয়া যেত, বিভিন্ন জিনিস আমরা কিন্তু সংরক্ষণ ওখান থেকে এনেছি। কারণ তখন যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশে নিজস্ব উৎপাদিত অনেক কিছু ছিল না, টিসিবির মাধ্যমে এটা আসতো। মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘ সময়ে বিভিন্ন সরকার ক্ষমতায় ছিল, বিশেষ করে সামরিক সরকারগুলো ক্ষমতায় থেকে টিসিবিকে একেবারেই ভঙ্গুর অবস্থায় নিয়ে গেছিল। সেই টিসিবিকে মাননীয় প্রধানমন্ত্রী আবার ঘুরে দাঁড়ানোর জন্য আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে যে আমরা যেন নিত্য প্রয়োজনীয় জিনিস শুধুমাত্র সাবসিডাইজ মূল্যে না, ন্যায্য মূল্যে যেন আমরা দেশবাসীর কাছে পৌঁছাতে পারি, সেই ধরনের একটা প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করাতে, এবং সেই ম্যান্ডেট নিয়েই আমাদের চেয়ারম্যান এবং টিসিবির লোকজন কাজ করে যাচ্ছে। প্রয়োজনে আমরা যেন যে কোনো নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা আমদানি করতে হয় সেটা আমদানি করে আমরা ন্যায্য মূল্যে দিতে পারি, সাধারণ মানুষ যেন এটা সুবিধা নিতে পারে। তো আমাদের এমপি মহোদয় বলেছেন যে আমরা রমজানটা কিভাবে, কি ম্যাজিকে, আসলে কোনো ম্যাজিক না, এই জিনিসটা মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী পরিকল্পনা। আমরা যখন নির্বাচনে ব্যস্ত ছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তখন চিন্তা করেছিল যে সামনে রমজান, তার আগেই উনি যারা এই আপনারা জানেন যে ডলারের সংকট ছিল, তারপরেও 13.5 লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য নিত্য প্রয়োজন জিনিস উনি কিন্তু ইম্পোর্টের ব্যবস্থা করে দিয়েছিলেন। আমি দায়িত্ব নেওয়ার পরে উনি আমাকে বলেছেন যে তোমার কোনো চিন্তা করার দরকার নাই, খাদ্যপণ্য আছে, এটার ব্যবস্থাপনাটা জানি সুষ্ঠু হয়। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এবং এখন এটা প্রমাণিত সত্য যে আমরা যদি নিত্য প্রয়োজনীয় জিনিসের সরবরাহটা নিশ্চিত রাখতে পারি তাহলে কিন্তু কেউ কাজসারি করতে পারবে না। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য টিসিবি এবং আমাদের যে ব্যবস্থাপনা আছে তার মাধ্যমে নিত্য প্রয়োজনীয় জিনিস যেন মানুষের সব সময় অ্যাভেলেবেল থাকে, এটা জানি কখনো সংকট তৈরি না হয়, এই লক্ষ্যেই আমরা আমাদের কাজ করে যাচ্ছি। দ্বিতীয় হলো 1 কোটি পরিবার, প্রায় 4 থেকে 5 কোটি লোক। তো এই তালিকাটা যদি একটু সংশোধন করা হয়, আমি জানি যে প্রত্যেক জায়গায় আমাদের যে তালিকা আছে, কিছু লোক মারা গেছে, কিছু লোক মাইগ্রেট হয়ে অন্য জায়গায় চলে গেছে। আমি অনুরোধ করবো জনপ্রতিনিধি 3 জন আছেন, আপনারা লোকালি এই তালিকাটা সংশোধন করে যারা পাওয়ার যোগ্য। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই প্রকল্পটা কিন্তু আমরা ফ্রি দিচ্ছি না, ফ্রি আমাদের অন্য কর্মসূচি আছে, এখানে কিন্তু অন্য দাম দিয়ে কিনতে হয়। তো এমন ফ্যামিলিকে দিতে হবে যার ওই 500 থেকে 1000 টাকা একবারে দিয়ে কেনার সামর্থ্য আছে। একেবারে যারা হতদরিদ্র তাদের জন্য কিন্তু আমাদের অন্য কর্মসূচি আছে, যেটা আমরা বিনামূল্যে চাল দেই বা অন্যান্য সুযোগ আছে। তো এটা আমরা করব। আর আপনারা যদি দোকানের ব্যবস্থা করতে পারেন, ইনশাআল্লাহ 1 জুলাই থেকে আমরা টিসিবির মাধ্যমে আরো পণ্য আপনাদের সাথে পরামর্শ করবে, যে জায়গায় যে পণ্যগুলির চাহিদা আছে, যেটা আমদানি করা দরকার আমদানি করা, যেটা সংগ্রহ করা দরকার সংগ্রহ করে এই দোকানগুলোর মাধ্যমে আমরা অ্যাভেলেবেল করব, যাতে মানুষ সহজে এটা পেয়ে যায়। তো আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, সকালে সবারই কাজ আছে, আমরা সবাই করব। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই এলাকার সংসদ সদস্য, 2 জন সংসদ সদস্য এবং কাউন্সিলরকে পেয়েছি। আর বিশেষভাবে কৃতজ্ঞতা জানাবো যে এই বাড়িধারা এলাকাটা এটা ডিপ্লোম্যাটিক জোন। এইখানে আমি যখন শুনছি আমি নিজেও অবাক হয়েছি যে সাধারণত মানুষরা আসতে যায় না, আমি আসতে পারি না। আমি বাড়িধারার এই এলাকায় থাকি কালাচাঁদপুর, আমি বাড়িধারায় থাকি না, আপনারা হইলো এলিট লোকজন, আমি কালাচাঁদপুর থাকি। তো এই জন্য অনেক সময় ঢুকতেও পারমিশন নিয়ে ঢুকতে হয় ওনাদের। তো সবসময় নামাজ পড়তে আসলে একটু কৃতজ্ঞতা চিত্তে ওনাদের স্মরণ করি। আমি নর্মালি নামাজ পড়ার জন্য এই এলাকায় আসি কালাচাঁদপুর থেকে। তো আমরা চাই যে যেহেতু সুযোগ হয়েছে যে এই জায়গাটা যেহেতু আমাদের ডিপ্লোম্যাটিক জোন, আমাদের দেশের সম্মান কিন্তু নির্ভর করে এই ডিপ্লোম্যাটদের আমরা কিভাবে রাখতেছি। বড় বড় এমবেসি এখানে, এই 12 নম্বরের রাস্তার জায়গাটা যদি আরো একটু সচল থাকে, চালু থাকে, বিশেষ করে এখানে সব সময় ট্রাফিক থাকে, এবং এই ট্রাফিকটা গাড়িগুলোর ইয়ের জন্য না, শুধুমাত্র মিসম্যানেজমেন্টের জন্য। ওইখানে একটা পুলিশ পয়েন্ট আছে, কিন্তু ওইখানে রিক্সা ঘোরানোর কারণে 10 থেকে 15 মিনিট প্রত্যেকটা ডিপ্লোম্যাটের কষ্ট হয়। তারা এখানে যখন বের হয়ে যায় বা ক্যান্টনমেন্ট থেকে যারা আসে বা যারা ডিওএইচএসে যায়, এই চলাচলটা কিন্তু খুব সহজ করে দেওয়া যায়। তা আমি কাউন্সিলর মহোদয়কে এবং বিশেষ করে বাড়িধারা সোসাইটির যিনি চেয়ারম্যান আছেন, অত্যন্ত কর্মঠ এবং অত্যন্ত উনি শুধুমাত্র এই বাড়িধারা সোসাইটি না, উনি একেবারে স্কুল জীবন থেকে এই যে চ্যারিটি ওয়ার্ক বা পাবলিক ওয়ার্কে কিন্তু নিজেকে নিয়োজিত রাখছেন সেই আগে থেকে।
ফেমা নামক প্রতিষ্ঠান করেছিলেন। ইলেকশন মনিটরিং থেকে আরম্ভ করে মুক্তিযুদ্ধ থেকে আরম্ভ করে সকল জায়গায় কিন্তু ওনাদের একটা ছিল। তা এরকম একজন নেতা পাওয়া বা নেতৃত্ব পাওয়া আমাদের জন্য গ্রহ করা এবং সারা দেশে 1 কোটি পরিবারকে পৌঁছে দেওয়া, এটা কিন্তু একটা বিশাল লজিস্টিক সাপোর্ট লাগে। এটাকে কিনা, এটাকে সংরক্ষণ করা এবং এটাকে ডিস্ট্রিবিউশন করা, তো অত্যন্ত সুচারুভাবে দায়িত্বশীলতার সাথে করে যাচ্ছে। আমরা যেন আরো স্বচ্ছভাবে, আরো সময় মতো আমরা সব পণ্যগুলি যথাযথ জায়গায় পৌঁছে দিতে পারি, সেই জন্য আমাদের কার্যক্রম আছে, অব্যাহত থাকবে এবং পণ্যের সংখ্যা যেন আমরা বাড়াতে পারি সেটা আমরা পরামর্শ করে, আমাদের জনপ্রতিনিধি আছে, সুশীল সমাজের প্রতিনিধি আছে, আপনারা চিন্তিত মতামত দিবেন যে কোন কোন পণ্যগুলি আছে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আমাদেরকে একটি কথা বলেছেন যখন আমরা দায়িত্ব নিই, যে আমরা যে কাজটা করি সেই কাজটা যেন জনগণের জনবান্ধব কাজ হয়, এবং উনি যে কোনো প্রস্তাব যখন আমরা নিয়ে যাই যেটা জনস্বার্থে, উনি কিন্তু সঙ্গে সঙ্গে সেই প্রস্তাবটা গ্রহণ করেন। আপনারা জানেন যে রমজানের সময় যেখানে ইন্ডিয়া এমবার্গো ছিল পেঁয়াজের, আমরা কিন্তু এই টিসিবির মাধ্যমে, আমরা কিন্তু টিসিবির মাধ্যমে ট্রেনে পেঁয়াজ এনে রমজানের ঈদের আগে কিন্তু আমরা পেঁয়াজ দিতে সমর্থ হয়েছি। এটার জন্য এর পিছনে কিন্তু প্রচুর নেগোসিয়েশন, প্রচুর এফোর্ট, বিশেষ করে আমার সিনিয়র সেক্রেটারি জনাব তপন কান্তি, এটার পিছনে আমরা লেগেই ছিলাম। টিসিবির চেয়ারম্যান সেই কখন ট্রেনে উঠছে থেকে আরম্ভ করে এটা ঢাকায় পৌঁছানো পর্যন্ত কিন্তু রাত দিন ওনারা এটা মনিটরিং করেছে। কিন্তু আমাদের লক্ষ্য কি ছিল, যে আমাদের সাধারণ মানুষ যেন ন্যায্য মূল্যে পেঁয়াজটা পেতে পারে, এবং এটার ইম্প্যাক্ট আপনারা দেখেছেন যে শুরুতে যেভাবে 100-র উপরে উঠে গেছিল, সেটা কিন্তু রমজানে 50-60 টাকার মধ্যে ছিল, এবং এখনো কিন্তু এটা মোটামুটি একটা ক্রয় ক্ষমতার মধ্যেই আছে। তো আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো, বিশেষ করে মিডিয়ার ভাইদের, যে আপনারা ডে 1 থেকে আমাদেরকে সহযোগিতা করে আসছেন। আশা করি আপনাদের এই সহযোগিতাটা থাকবে, এবং আমরা আগামীতে আরো কিভাবে সাধারণ মানুষের জন্য আমরা এই দ্রব্যমূল্যটা ক্রয় ক্ষমতার মধ্যে এবং সকল জিনিস যেন মানুষের নাগালের মধ্যে থাকে, এটাই আমাদের প্রয়াস, এটাই আমাদের চেষ্টা। আপনাদের সকলকে নিয়ে যেটা আমরা সফলতার সাথে করতে পারি, এটাই আমাদের লক্ষ্য। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।